বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সনাতন ধর্মেরা বলতেছে হরে কৃষ্ণ হরে রাম। এটা কি দুই ভাগে নাকি একই ভাগে একই হয়? হেরা কইতেছে হরে কৃষ্ণ হরে রাম, আমরা কইতেছি রাস্তা চলমু কেমন লাগে রয়েছে হুমানে রাম। আচ্ছা কথাটা হনো যে আমরা কইতেছি লা ইলাহা ইল্লাল্লাহ আর এরা কইতেছে হরে কৃষ্ণ হরে রাম। আসলে কিন্তু তোমার জিজ্ঞাসা করা হয় নাই। দেখো আমরা বলি কি যে একজন মুসলমান যদি হইতে চায় তাহলে কালেমাটা পাঠ করতে হবে। কোন কালেমাটা পাঠ করার পরে একজন মানুষ মুসলমান হয়, আর হিন্দু ধর্মের মধ্যে কোন মন্ত্রটা পাঠ করার পরে একজন মানুষ হিন্দু হয়, সেটা হইল আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে মুসলমান হলো। হিন্দুরা কি বলে? এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক মেবাদি দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণাং। অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, ঈশ্বরের সর্বঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর আমাদের মধ্যে কি কইতেছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আর ওইখানে কি কইতেছে? এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক মেবাদি দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণাং। এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, ঈশ্বরের সর্বঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। মিলাইলে এক কথাই। আমাদের কলেমা এটা আর ওদের কলেমা ওইটা, কিন্তু ভাষায় ব্যতিক্রম। এর লেগে কইছে হরে কৃষ্ণ হরে রাম, রাস্তার মধ্যে লাগবে দাম, কি কইরা কামু খাম। জয় গুরু ইয়া কাউসুল আজম বাবা স্বামী চিস্তি। বাবা, আমরা যারা বায়াত হই এবং বায়াত হয়ে রিপু সোজা না করি, কিন্তু ইহকাল ত্যাগ করি, আর কি দেহ ত্যাগ করি, মারা যাই, তো দুইটা আত্মা কোনটা কোন দিকে যাবে? একটা রিপু সোজা করে গেছে, একজন রিপু সোজা না করে গেছে, দুইজনেই বায়াত হয়েছে। একটু বললে বলো। আচ্ছা, যারা রিপুকে সোজা করলো, রিপুকে সোজা করার পরে যারা সাধনা করছে তারা কিন্তু আল্লাহকে লাভ করছে। যারা আল্লাহকে লাভ করছে তারা কোথায় যাবে এটা তুমি বলবা? আর যারা রিপুকে সোজা করে নাই তারা পাথরের মতো হয়ে রয়েছে, ভারী ভারী। কিরকম? এই রিপু ছয়টার নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। এই ছয়টা রিপু ছয় দিকে টানতেছে। কাম এটা বলতেছে দুনিয়ার মোহমায়া, যেমন এটার লোভ, বাড়ির লোভ, গাড়ির লোভ, নারীর লোভ, কাম। ক্রোধ অর্থ রাগ। এবারে লোভ, লোভের বশবর্তী হইয়া, মানে সে নিজের মধ্যে নিজে, বা সে দুনিয়ার লোভপতি হইয়া সে মোহে পড়ে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ। এরপর হলো মায়া। তোমার বিশাল সম্পদ হয়েছে, এই সম্পদের মায়া তুমি মরতেও চাও না, মোহে পড়ে আছো। তাহলে এই ছয়টা রিপু ভারী, সে কিন্তু ঊর্ধ্বগামে যাইতে পারে না। আর ঊর্ধ্বগমনে মহামিলন আল্লাহর সাথে তার হয় না। আর যে ছয় রিপুকে সোজা করছে সে সোজা চলে যাবে, আর যে ছয় রিপুকে ধরে রাখছে সে ভারে নিচেই থাকবে, তার সম্পদের মধ্যেই সে থাকবে। একটা সময় মৃত্যুর পরে তার যদি সে দুনিয়াতে মানুষ খুন করছে বা মানুষ মারছে বা মানুষকে কষ্ট দিছে, সে তখন মানুষে আর থাকবে না, তখন পশুতে জন্ম নেবে। বায়াত হওয়ার পরেও যদি
কেউ ঠিক না হয়, তার কথাই একই কথা। একজন বায়াত হয়েছে, গরুর আইন মানে নাই, ছয় রিপুকে ঠিক রাখে নাই, তা তো এই ও আইন না ও এক কথাই।